আলুর পুর ভরা মাছ এই রেসিপি আগে খেয়েছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলুর পুর ভরা মাছ। এই রেসিপিটা অনেক সহজেই তৈরি করে নেওয়া যায় আর অল্প তেলেই এটাকে ভেজে নেওয়া যায়। বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এটাকে তৈরি করে দিলে দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর রেসিপি জানতে চাইবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে আটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিলে যা হবে এই স্ন্যাক্সটা অনেকটা মুচমুচে হবে। তেল দেওয়ার পরে এই আটার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দিতে দিতে যখন দেখব হাতে মুঠ করলে আটা দলা পেকে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে আটাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি, কোনো ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করিনি। আর অল্প অল্প করেই পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি বানানোর সময় আমরা যেভাবে ডোটা তৈরি করি সেম ওইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে আটাটা নরম হয়ে যেতে পারে। তো আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিচ্ছি। তারপরে চলে যাব পরের প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 1 থেকে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বাদাম। এখানে আমি চীনা বাদামটা নিয়েছি। দিয়ে এখন এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে যাতে বাদামটা একদম ভাজা হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম রেখে বাদামটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। তো একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এটাকেও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব আর এটা আমি পরে ব্যবহার করব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এটাকেও আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ তিল। সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে নিয়েছি। 5 থেকে 6টি রসুনের কলি কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি একদম কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু সবজি অ্যাড করে দিব হেলদি আর টেস্টি বানানোর জন্য। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে বেশ মজার হয়। তো প্রথমেই দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়া কুচি আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি অল্প একটু পরিমাণ, মানে প্রয়োজন অনুযায়ী এখানে সবজিটা অ্যাড করে দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যেন সবজিগুলো একদম সফট হয়ে যায়। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। তো এখানে আমি সবজিগুলো রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে আরও কিছু অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন অ্যাড করে দিব ভেজে রাখা বাদাম। আমি হামানদিস্তায় এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, একটু আলামালামও আছে। এগুলো দিয়ে এখন সবগুলো একত্রে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা এই সবজি আর আলুর গায়ে খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে সবজি দেওয়ার কারণে একটা বড় সাইজের আলু নিয়েছি। যদি আপনারা এখানে সবজিটা না দিতে চান তাহলে এখানে 1 থেকে 2টা আলু নিয়ে নিতে পারেন, মানে যতটুকু আপনারা তৈরি করবেন ঠিক ততটুকু এখানে নিয়ে নিতে হবে। সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে আর এটাকে রান্না করে নিতে হবে। তো এটা মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা শুকনো মরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। 2টা দিলে অনেকটা ঝাল হয়ে যেতে পারে, এর জন্য আমি একটাই অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকেও এই পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলাটা আপনারা চাইলে বন্ধ করে নিতে পারেন, তবে আমি একদম লো আঁচে রেখে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এখানে মিশানো হয়ে গিয়েছে আর এটা সুন্দরভাবে রান্না করাও হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি যে আটাটাকে রেডি করে রেখেছিলাম এখন সেটা দেখাবো। এটাও খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে এই 10-15 মিনিটের মধ্যে।
এখন আমি এটাকে আবার খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি, এতে করে এটা আরও বেশি কিন্তু সফট হয়ে যাবে। তো মথে নিয়ে আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব, মানে আমি যে কয়টা তৈরি করব ঠিক সে কয়টা ভাগেই ভাগ করে নিতে হবে। তো আমি এটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছি, মানে আমি 5টি মাছ তৈরি করব এর জন্য। তো আমি হাতের সাহায্যে এটাকে গোল করে তারপরে রুটি বানানোর জন্য শেপ দিয়ে রেখে দিচ্ছি এক পাশে। এর জন্য চতুর্পাশের মুখটাকে মাঝখানে এনে 2 হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর এভাবে করে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে রুটি তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে মাছ তৈরি করব, আটা দিলে খুলে যেতে পারে, তাই এর জন্য এখানে তেলটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। তো আমি একটি বেলুনের সাহায্যে এটাকে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি আর একটু ডিম্বাকার করে রাখছি। রেখে এখানে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি, মানে যতটুকু এখানে হবে, মানে প্রয়োজন হবে ঠিক অতটুকু এখানে পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে একটি ছুরি দিয়ে আমি এখান থেকে 2টা দাগ দিয়ে এখানে কেটে নিচ্ছি আর এটার মাঝখানে একটা দাগ দিয়ে কেটে রেখে দিচ্ছি। তারপরে সাইড থেকে যতটুকু আমার প্রয়োজন হবে চিকন করে আমি এটাকে এখন কেটে নেব। আমি কিভাবে করে কাটছি একটু খেয়াল করলে দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এটা কিন্তু খুবই সোজা। একবার মনোযোগ সহকারে একটু দেখলেই আপনারা কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমি 2 পাশ থেকে এটাকে কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাটা হয়ে গেলে যে কোনো এক পাশ থেকে এই প্রথম অংশের মাথাটাকে নিয়ে মুড়িয়ে এই পাশে এনে দিতে হবে। তারপর এই পাশের মাথাটাকেও মুড়িয়ে এনে এই পাশে এনে একটু চেপে জয়েন্ট করে দিতে হবে যাতে খুলে না যায়। এর জন্যই কিন্তু তেল দিয়ে এটাকে আমি বেলে নিয়েছি। তারপর আবার ওই পাশের মাথাটাকে এনে এই পাশে আর এই পাশের মাথাটাকে এনে ওই পাশে এভাবে করে সম্পূর্ণটাই কিন্তু লাগিয়ে দিতে হবে। শুধু নিচের যে 2টা অংশ সেই 2টা অংশ বাদ রেখে দিতে হবে। এখানে আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে এই 2 মাথাটাকে এনে একটু চেপে দিচ্ছি, এতে করে মাছের যে লেজটা থাকে তার মতো দেখা যাবে। এখন মাথার অংশটা যাতে খুলে না যায় এর জন্য আমি একটি লং দিয়ে এটার মধ্যে আটকে দিচ্ছি আর দেখতে অনেকটা চোখের মতো লাগছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। তো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে মাছ, তাই তো? আমার কাছে কিন্তু মাছই মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই মোড়ানোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে এই পাশ থেকে এনে ওই পাশে আর ওই পাশ থেকে এনে এই পাশে করে আটকিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু মাছটা তৈরি হয়ে যাবে। আর মাথায় একটা লং দিয়ে আটকিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। আর এভাবে করে আমি বাকি সব মাছগুলোকে এখন তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো মাছ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হলে এখানে আমি একটি মাছ নিয়ে প্রথমে দিয়ে দেব, তারপরে আরেকটি মাছ এখানে দিয়ে ভেজে নিতে হবে। যারা প্রথম তৈরি করছেন তারা সাবধানতার জন্য অল্প করেই ভেজে নিতে পারেন, চাইলে পরবর্তীতে বেশি করে ভেজে নিতে পারবেন। আর এটা অল্প তেলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দিয়ে সাথে সাথে উল্টে দিবেন না, এক পাশ হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ সময় দিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর এটা পুরো রান্না করতে সময় লাগে মাত্র 4 থেকে 5 মিনিট, এর মধ্যে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো আমি এটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2 পাশ থেকে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য আমি প্যানে সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর একে একে আমি মাছগুলোকে ভেজে এখানে এনে রেখে দিচ্ছি। দেখতেই কতটা সুন্দর লাগছে আর আকর্ষণীয় লাগছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এর উপরটা কিন্তু মুচমুচে হয়। আমি আপনাদেরকে একটু শব্দ শুনিয়ে দিচ্ছি, শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে উপরটা। এটা দেখতে যতটা লোভনীয় হয়ে থাকে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়ে থাকে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।